স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান ভুঁইয়া। আমি এখন রয়েছি জাতীয় প্রেস ক্লাবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছে সেই শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকরা আজ তাদের দাবি আদায়ে রাজপথে নেমেছে। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ 13ই আগস্ট তারা সমাবেশ করছে, যেটি হাজার হাজার শিক্ষক এখানে যোগদান করেছে এবং যেটি মহাসমাবেশে রূপ নিয়েছে। তাদের দাবি হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান। এই দাবি আদায়ের লক্ষ্যে আজ হাজার হাজার শিক্ষক জড়ো হয়েছে। একমাত্র আমাদের দাবি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ। আমাদের সরকারি কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া দিতে হবে এবং মেডিকেল ভাতা দিতে হবে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে দাবি করছি, যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে যে কারিকুলামে পড়াশোনা করায়, আমরা সেই কারিকুলামে পড়াশোনা করাচ্ছি। আমাদের দাবি তাদের ন্যায় আমাদের 100% উৎসব ভাতা, 45% বাড়ি ভাড়া এবং সরকারি কর্মচারীদের মেডিকেল ভাতা দিতে হবে। আপনারা এখন যে বেতন পান সেটা কি আপনাদের সংসার চলে? না, আমরা যে বেতন পাই সেই বেতনে শিক্ষক কর্মচারীদের ছেলেমেয়েদের পড়াশোনা হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই শিক্ষকরা বাজারে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে 12,500 টাকা স্কেল বেতন পায়, 1,000 টাকা বাড়ি ভাড়া পায়, 500 টাকা মেডিকেল পায়। এই সামান্য বেতন নিয়ে 13-14 হাজার টাকা বেতন নিয়ে তার সংসার চালানো হিমশিম খাচ্ছে। তাই সরকারের কাছে আমাদের দাবি যে এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণ এবং বাড়ি ভাড়া, উৎসব ভাতা 100% করার দাবি সকলের কাছে, সরকারের কাছে আমাদের জোর দাবি জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সকল শিক্ষক কর্মচারীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে এই প্রেস ক্লাবে আমাদের দাবি দেওয়া নিয়ে উপস্থিত হওয়ার জন্য। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। তারপর দাবি হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা দিতে হবে। বাংলাদেশের শিক্ষকরা, শিক্ষক থেকে কর্মচারী, প্রধান শিক্ষক, সুপার, অধ্যক্ষ সবাই একটা হারে মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া ভাতা পায় এবং 500 টাকা চিকিৎসা ভাতা পায়। এটা কিনা আমাদের জন্য একটা লজ্জাস্কর একটা বিষয়ে দাঁড়িয়েছে। 1,000 টাকা দিয়ে আজকাল রাস্তাঘাটে বস্তিতে কোনো শিক্ষক কোনো বাড়ি ভাড়া পায় না। তারা আজকে মানবতার জীবনযাপন করতেছে। তাই আমি বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই শিক্ষকদের অবস্থাকে বিবেচনা করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল ভাতাদি অনতিবিলম্বে কার্যকর করে আমাদেরকে একটা জাতীয়করণের আশ্বাস দিয়ে আমরা শিক্ষা ক্লাসরুমে গিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শান্তিতে কোনো অর্থনৈতিক
ছাড়া যেন আমরা সেই শিক্ষা দিতে পারি। একটা শিক্ষক যখন মানসিক প্রশান্তি নিয়ে ক্লাসরুমে ঢুকতে না পারে তাহলে তার পক্ষে এই দেশের শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষা দিতে পারবে না। তাই এই দেশের শিক্ষাকে উন্নত পর্যায়ে আন্তর্জাতিক মহলে স্থান করে দেওয়ার লক্ষ্যে আমাদের শিক্ষক সমাজকে শান্তিতে যেন তারা ক্লাসরুমে গিয়ে কমনসি শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে পারে সেই উদাত্ত আহ্বান জানাই, অনুরোধ জানাই। আরেকটা বিষয় হচ্ছে ঢাকা শহরে বিভিন্ন শিল্পপতির ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে, তারা মাত্র 20 টাকা বেতনে লেখাপড়া করে। আর আমার গ্রামের স্কুল যারা কিনা কৃষক, শ্রমিক, অটো চালায়, দিনমজুর, তারা দিনে দৈনিক মজুরি ইনকাম করে দৈনিক খায়, তাদেরকে নুন আনতে পান্তা ঘুরায়, তাদের ছেলে মেয়েদেরকে অনেক টাকা বেতন দিয়ে এবং পরীক্ষার ফি দিয়ে লেখাপড়া করতে হয়। তাই আমি চাই তারাও যেন আমাদের এই গরিব কৃষক, দিনমজুর, অটো রিক্সাওয়ালার ছেলেমেয়েরাও যেন অল্প বেতনে লেখাপড়া করতে পারে, সেই ব্যবস্থাটাকে সরকার যেন করে দেয়। এটাই হবে বাংলাদেশের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য মঙ্গল এবং এই জাতির জন্য মঙ্গল। এই বলে আমি যারা কিনা আজকে লাইভ প্রচার করতেছেন, আমাদের এই বিভিন্ন প্রেসের মাধ্যমে প্রচার করতেছেন, বিশেষ করে 2,500 থেকে আগত CO2 বাইকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই যে আজকের এই সমাবেশ প্রচার করার জন্য। আমাদের একটাই দাবি, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দিতে হবে, সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা দিতে হবে, সরকারি নিয়মে উচ্চ ভাতা দিতে হবে। ধন্যবাদ সবাইকে। জাতীয়করণ বৈষম্যের ঠাঁই নাই।